হ্যালো, আমি শিবনাথ দাস আর এসডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সেকেন্ড ক্লাস নেব। এর আগে আমি অ্যারিথমেটিক প্রোগ্রেশন এবং সিকোয়েন্স সিরিজ নিয়ে একটি ক্লাস নিয়েছি। সেই ক্লাসটি তোমরা অবশ্যই আগে দেখবে, তারপরে আজকের ক্লাসটি দেখবে। তা না হলে সিকোয়েন্স সিরিজ বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে পোর্শনটুকু আজকে আমি পড়াবো সেটি তোমরা একেবারেই বুঝতে পারবে না। তাই প্রথম তোমাদের কাজ হবে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সিকোয়েন্স সিরিজের প্রথম ক্লাসটি দেখে তারপরে আজকের ক্লাসটি দেখা। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো তোমরা খুব সহজে খুঁজে পাবে এবং নতুন ভিডিওগুলোর নোটিফিকেশনও পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের টপিক অ্যারিথমেটিক প্রোগ্রেশন এবং এটি হলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতির দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাস আমরা 9 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করছি। The sum to n terms of an AP is n square. Find the common difference. আমাদের 9 নম্বর অঙ্কটাতে সাম টু n টার্মস ইকুয়াল টু বলা ছিল n স্কোয়ার, অর্থাৎ Sn ইকুয়াল টু n স্কোয়ার। আমরা বলেছি Sn কি ডিনোট করে, সাম টু n টার্ম পর্যন্ত রেজাল্টটাকে Sn দ্বারা ডিনোট করা হয়। তাহলে আমরা Sn ইকুয়াল টু n স্কোয়ার লিখে নিয়েছি, যেটা আমাদের বলা ছিল। Sn মানে হচ্ছে n সংখ্যক পদ পর্যন্ত কোনো এপির যোগফল। তাহলে আমি যদি S1 লিখি, S1 মানে একটি পদের যোগফল, ঠিক আছে, সাম আপ টু ওয়ান টার্ম। ওয়ান টার্ম মানে কি, বেসিক্যালি T1 অর্থাৎ ফার্স্ট টার্ম। S1 মানে একটি পদের যোগফল, একটি পদ মানেই তো প্রথম টার্মটা। তাহলে T1 ইকুয়াল টু কি হচ্ছে, ওয়ান স্কোয়ার। ওয়ান স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে আমরা কিন্তু S1 পেয়ে গেলাম বা T1 পেয়ে গেলাম। এখন যদি আমি n এর জায়গায় 2 লিখি তাহলে S2 হবে। আচ্ছা, S2 মানে কি, সাম আপ টু সেকেন্ড টার্ম। এখন সেকেন্ড টার্ম পর্যন্ত সাম মানে কি, T1 প্লাস T2। তাহলে আমি T1 প্লাস T2 কত পাচ্ছি, এখানে 2 বসাবো, তার মানে এটা 2 এর স্কোয়ার হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 4। আমাদের আর দরকার নেই বেসিক্যালি। খেয়াল করে দেখো, এবার S3 আমি বের করতে পারি, কিন্তু আমাদের অঙ্কের প্রয়োজনে আর দরকার নেই। তাহলে আমি T1 প্লাস T2 পেয়ে গেছি আর T1 জানা আছে। তাহলে এটা থেকে এটা যদি বাদ দিই, অর্থাৎ S2 থেকে যদি আমি S1 বাদ দিই, তাহলে আমি T2 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি এবার কি করছি, দেয়ারফর S2 মাইনাস S1 ইকুয়াল টু 4 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 3। তাহলে S2 মাইনাস S1 মানে কি, T2, অর T2 ইকুয়াল টু 3। দেখো T2 পেয়ে গেছি 3 আর T1 কত, 1। এবার সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম বাদ দিলেই তো D পাওয়া যায়। দেয়ারফর D সমান সমান কত, T2 মাইনাস T1, দ্যাট ইজ ইকুয়াল টু 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। আমাদের এটাই জানতে চেয়েছিল, কমন ডিফারেন্সটাই জানতে চেয়েছিল, অর্থাৎ এটাই আনসার। 10 নম্বর অঙ্কটা দেখো, বলেছে শো দ্যাট দ্য সাম অফ n টার্মস অফ দ্য সিরিজ 4 প্লাস 12 প্লাস 20 প্লাস 28 ইজ স্কোয়ার অফ অ্যান ইভেন নাম্বার। অর্থাৎ এই সিরিজটার যদি আমরা n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বের করি তাহলে সেটা একটা ইভেন নাম্বারের স্কোয়ার আসবে। তাহলে শুরু করা যাক। আমাদের যে সিরিজটা দেওয়া ছিল সেই সিরিজটা আমি লিখে নিয়েছি। আমাদের এই সিরিজটার n সংখ্যক পদের যোগফল একটা ইভেন নাম্বারের স্কোয়ার দেখাতে হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, হেয়ার a সমান সমান 4 অ্যান্ড d সমান সমান কত, 12 মাইনাস 4 ইকুয়াল টু 8। তাহলে a d জেনে গেছি। এবার আমরা Sn এর ফর্মুলা ফেলবো। Sn ইকুয়াল টু কি, n বাই 2, 2a, 2a কত 4, 2a প্লাস n মাইনাস 1, d কত 8। আমাদের দেখাতে হবে এইটা আমরা কোনো একটা ইভেন নাম্বারের স্কোয়ার। তা 2 যদি আমি সব জায়গায় কেটে দিই তাহলে n ইন্টু ভেতরে যেটা আসছে এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে 4 প্লাস 4n মাইনাস 4 হচ্ছে, আমি 2টা কেটে দিয়েছি। তাহলে 4 কেটে যাচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 4n স্কোয়ার, তার মানে হচ্ছে 2n এর হোল স্কোয়ার। তাহলে 2n যেহেতু ইভেন নাম্বার, তার হোল স্কোয়ার এসেছে, তাহলে আমাদের এটাই দেখাতে বলেছিল। তোমরা আনসারটা নিচে লিখে দিও, ঠিক আছে। তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি। এখন আমরা 12 অঙ্কটা করছি, খুব ভালো একটা অঙ্ক। কি বলেছে অঙ্কটায়, ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 8 প্লাস 7 প্লাস ডট করে এরকম 23টা টার্মে যোগফল আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমি অঙ্কটাকে খাতায় তুলে নিয়েছি। কেউ যদি প্রথমে এটার দিকে তাকায় তাহলে এটা কিন্তু এখান থেকে এপি শর্ট করে খুঁজে পাওয়া কষ্টের। কেন, 3 মাইনাস 1 কত হয়, দেখো 2, 4 মাইনাস 3 কত হয় 1, 8 মাইনাস 4 কত হয় 4, 7 মাইনাস 8 কত হয় -1। তো এখানে কোনো কিছু মিল খুঁজে পাবে না। কিন্তু যদি তোমরা একটু ভালো করে অবজার্ভ করো,
147 এরা একটা এপি ফর্ম করছে, আর 3 8 13 এরা একটা এপি ফর্ম করছে। অর্থাৎ এখানে দুটো এপি মিশিয়ে একটু কনফিউজ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমরা যদি সেই দুটো এপি আলাদা করে নিতে পারি তাহলে অঙ্কটাতে আর কিছু থাকে না। তাহলে প্রথমে তাহলে কোন এপিটাকে লিখবো আমরা? 1 প্লাস 4 প্লাস 7 প্লাস ডট 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 ডট। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলছি যে আমাকে 23rd টার্ম পর্যন্ত সাম বের করতে বলেছিল। তাহলে এখানে কত পর্যন্ত যোগ হবে? এখানে কিন্তু T12 পর্যন্ত যোগ হবে। ঠিক আছে, একটু পরে বলছি, এটা আপ টু T12 পর্যন্ত যাবে। আর এখানে এখানে তাহলে বাদবাকি সিরিজটা হবে, অর্থাৎ 1 4 7 হয়ে গেছে, তাহলে এবার হবে কত? 3 8 13। তাহলে সেটা এখানে লিখছি। তাহলে প্লাস 3 প্লাস 8 প্লাস 13 প্লাস ডট 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 করে এটার ক্ষেত্রে কিন্তু T11 পর্যন্ত অ্যাড হবে। টোটাল 23 খানা টার্ম আমাদের যোগ করতে বলেছিল এই সিরিজটা। আমি এখানে 12টা নিয়েছি, এখানে 11টা নিয়েছি। তার কারণ এ যেহেতু স্টার্ট করেছে, এ একটা টার্ম বেশি পাবে, আর এই যেহেতু পরে স্টার্ট করেছে, কেন সেকেন্ড টার্ম থেকে এই সিরিজটা স্টার্ট হয়েছে, তাই এ একটা টার্ম কম পাবে। কিন্তু যদি 24টা টার্ম বা 24 টার্ম পর্যন্ত সাম বের করতে বলতো তাহলে কিন্তু দুজনে সমান সমান পেত। যদি 25 হতো তাহলে এ বেশি পাবে, এ একটা কম পাবে। এটা হচ্ছে নিয়ম, তোমরা দেখেই বুঝতে পারছো। এরপরে আমার আর কিছু বলার নেই, এই সিরিজটা সাম বের করবে। এ জানো ডি জানো, এনের জায়গায় 12 বসাবে। এই সিরিজটা সাম বের করবে, এ জানো ডি জানো, এনের জায়গায় 11 বসাবে, দিয়ে সিম্পলিফাই করে নিলেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। আমি আর করছি না। আচ্ছা, আমি একটা জিনিস মিস করে গেছিলাম, তোমরা ভিডিওর আগের পোর্শনে দেখবে এই টার্মটা লেখা নেই। আমাদের প্রশ্নে বলেছিল ফাইন্ড দ্য সাম আপ টু 23rd টার্ম। তো যদি আমি এখানে প্লাস ডট 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 প্লাস T23 না লিখি তাহলে তো সেই বিষয়টা পরিষ্কার হবে না। আর আমি যদি এটা না লিখি তাহলে এটার ক্ষেত্রে সাম আপ টু 12th টার্ম আর এটার ক্ষেত্রে সাম আপ টু 11th টার্ম লিখতে পারবো না। তাই এই টার্মটা তোমাদের অবশ্যই লিখতে হবে। এটা না লিখে তোমরা সাম আপ টু 23 টার্মও লিখতে পারো, অসুবিধা নেই। 3 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ফাইন্ড দ্য 12th টার্ম অফ আ সিরিজ ইন এপি whose sum of n terms is 4n square plus 3n। এই ধরনের একটা অঙ্ক আজকের ক্লাসের শুরুতে করেছি। আমাদের কি করতে বলেছে? 12th টার্মটা বের করতে বলেছে। ঠিক আছে, আর সিরিজটা সাম দেওয়া আছে, nth টার্মের সাম দেওয়া আছে। Sn ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4n স্কোয়ার প্লাস 3n। তাহলে Sn ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 4n স্কোয়ার প্লাস 3n। ঠিক আছে, তাহলে তোমরা এবার কি করবে? 12th টার্ম বের করতে বলেছে, তাহলে S12 বের করবে, কিছু একটা আসবে। তারপর S11 বের করবে, তারও একটা ভ্যালু আসবে। S12 মানে এখানে সব n এর জায়গায় 12 বসবে, S11 মানে সব n এর জায়গায় 11 বসবে। তাহলে তোমরা এই দুটো ভ্যালু পেয়ে যাবে। তারপরে S12 মাইনাস S11 বের করলেই আমাদের T12 বেরোবে। তার কারণ এখানে প্রথম 11টা পদের যোগফল আছে, এখানে প্রথম 12টা পদের যোগফল আছে। 12টা পদের যোগফল থেকে 11টা পদের যোগফল বাদ দিলেই T12 বেরিয়ে যাবে। আর আমাদের 12 টার্মটাই বের করতে বলেছিল, তোমরা করে নেবে। এই অঙ্কটা দেখো, বলেছে হাউ মেনি ইভেন নাম্বারস আর দেয়ার বিটুইন 91 অ্যান্ড 259। ঠিক আছে, তো 91 259 এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে এবং তাদের সামটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমি তোমাদের শুধু অঙ্কটাকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই করে নেবে। অঙ্কটা কি বলেছিল যে 91 এবং 259 এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে? 91 এবং 259। ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি। তো 91 259 এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে? আচ্ছা, 91 এর আগে লাস্ট ইভেন নাম্বার কত? 90। তাহলে 1 থেকে 90 এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে? 45। ঠিক আছে, আর 259 তো ইভেন নয়, অড। তাহলে 259 এর আগে কত আছে? 258। তাহলে 1 থেকে 258 এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে? 129। তাহলে 1 থেকে 90-র মধ্যে ইভেন নাম্বার আছে 45 খানা, আর 1 থেকে 258 পর্যন্ত ইভেন নাম্বার হচ্ছে 129। এখন আমি এটা মাইনাস এটা যদি করি, ঠিক আছে, এটা মাইনাস এটা করলে 90 থেকে 258 পর্যন্ত ইভেন নাম্বার, 90 তো বাদ চলে যাচ্ছে। তাহলে 91 থেকে 258 পর্যন্ত ইভেন নাম্বার কতগুলো আছে পেয়ে যাব। অর্থাৎ 129 থেকে 45 যদি তোমরা বাদ দাও তাহলে আসছে হচ্ছে 84। তাহলে আমরা বলতে পারছি যে 91 থেকে 259ও বলতে পারো, কারণ 259 যেহেতু অড। তাহলে 91 থেকে 259 পর্যন্ত ইভেন নাম্বারের সংখ্যা হলো 84। এটা হচ্ছে একটা প্রশ্ন, তোমরা কিন্তু লিখে লিখে করবে। ঠিক আছে, আমি যেগুলো বললাম ওগুলো লিখে লিখে করবে। আচ্ছা, এবার তারপর সামটা বের করতে বলেছিল। তাহলে তুমি এন জেনে গেছো 84,
আর সামটা কোথা থেকে শুরু হচ্ছে, 90 পর্যন্ত বাদ চলে গেছে, 92 থেকে 92, 94, 96, এইভাবে সিরিজটা যাবে কত, 258 পর্যন্ত। ঠিক আছে, এবার এই সিরিজে সাম বের করা কোনো কষ্টের কাজ নয়। এন 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 হচ্ছে 84, এ জানো, ডি জানো, তোমরা সামটা বের করে নিতে পারবে, করে নেবে তোমরা। এই অঙ্কটা দেখো, বলেছে ডিভাইড 21 ইন্টু 3 পার্টস ইন এপি such that the product of the first and second part is 21. 21কে তিনটে পার্টে ভাগ করতে হবে, অর্থাৎ তিনটে পার্টের সাম হচ্ছে 21। তো আমরা একটু না আগের ক্লাসে বলেছিলাম যে এপিতে আছে এরকম তিনটি নাম্বারের সাম যদি তোমাকে দেওয়া থাকে তাহলে সেটা কিভাবে ধরতে হয়, এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি। তাহলে আমরা সেভাবেই অঙ্কটাকে শুরু করছি। আমরা তিনটে পার্টকে এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি ধরে নিয়েছি। ঠিক আছে, এবার এই তিনটে পার্টের যোগফল কত, 21, কেন 21কে তিনটে পার্টে ভাগ করা হয়েছিল। তাহলে এখান থেকে বাই দ্য প্রবলেম আমরা কি পাচ্ছি, এ মাইনাস ডি প্লাস এ প্লাস ডি। আমরা আগেও বলেছি যে এক্ষেত্রে সব ডিগুলো কেটে যায়, তাহলে এখান থেকে আমরা পাবো 3a ইকুয়াল টু 21, এ ইকুয়াল টু 7। তাহলে মিডিল টার্মটা পাওয়া গেছে। আচ্ছা, আরেকটা জিনিসও বলেছিল যে ফার্স্ট এবং সেকেন্ড টার্মের প্রোডাক্টও হচ্ছে কত, 21। ঠিক আছে, এবং এটা বলা ছিল এ মাইনাস ডি আর এ গুণ করলে 21 হয়। তাহলে এখানে যদি আমরা এ বসিয়ে দিই, ডি পেয়ে যাবো, এ 7 বসাবে, তাহলে এ মাইনাস ডি ইন্টু 7। ঠিক আছে, এখানেও 7 বসিয়ে দাও, এটা 7 ইকুয়াল টু 21। তাহলে 7 মাইনাস ডি ইকুয়াল টু 3 অর ডি ইকুয়াল টু 4। তো ডি পেয়ে গেছি, এ পেয়ে গেছি, এবার আমরা সিরিজটা খুব সহজেই পেয়ে যাব। তোমরা বাদবাকিটা করে নিও। তোমরা 18 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, ইফ এ বি সি আর ইন এপি দেন শো দ্যাট, তিনটে অঙ্ক আছে। আমরা এই তিনটে অঙ্কের ক্ষেত্রে যে রিলেশনটা ব্যবহার করব সেটা হলো 2b ইকুয়াল টু এ প্লাস সি। আমরা থিওরিটিক্যাল পার্ট যখন পড়েছিলাম তখন বলেছিলাম এ বি সি তিনটে নাম্বার যদি এপিতে থাকে তাহলে 2b ইকুয়াল টু এ প্লাস সি হয়, এবং এই রিলেশনটাই ব্যবহার করে এই তিনটে অঙ্ক করতে হবে। তাহলে শুরু করা যাক। আমি 18 দাগের একের অঙ্কটা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিয়েছি। ঠিক আছে, তো লেফট হ্যান্ড সাইড, আচ্ছা এটা কাটা, তো লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে নিয়েছি। তো এখানে আমরা কি বসাবো, 2b ইকুয়াল টু এ প্লাস সি। তাহলে এ প্লাস 2b এর জায়গায় কি বসছে, এ প্লাস সি, সরি মাইনাস সি ছিল, এখানে 2b এর জায়গায় কত বসবে, এ প্লাস সি মাইনাস এ। আচ্ছা, এখানে 2b নেই, এ প্লাস সি আছে, তাহলে এ প্লাস সি এর জায়গায় আমি 2b বসিয়ে দিচ্ছি, তাহলে 2b মাইনাস বি। তাহলে এখানে দেখো সি কেটে যাচ্ছে, তাহলে এখানে আসছে 2a, এখানে এ কেটে যাচ্ছে, তাহলে এখানে আসছে 2c, এখানে 2b মাইনাস বি, তাহলে অনলি আসছে বি। তাহলে এখান থেকে আসছে 4abc, যেটাই রাইট হ্যান্ড সাইড ছিল বা আমাদের প্রমাণ করতে বলেছিল। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে নাও, গিভেন, তাহলে পরিষ্কার হয় অঙ্কটা, গিভেন 2b ইকুয়াল টু এ প্লাস সি, কেন এবিসি আর ইন এপি ছিল তাই সেটা আমরা পাশে লিখে দিলাম। আমি 18 দাগের 3-এর অঙ্কটাও তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদিও সহজ অঙ্ক। এখানে 1/BC, 1/CA, 1/AB এপিতে আছে, এটা দেখাতে হবে। এপিতে আছে দেখাতে হবে মানে আমাদের কি দেখাতে হবে, 2 ইন্টু মিডিলের টার্মটা সমান সমান এটা প্লাস এটা। তাহলে তোমরা এখন কি বের করবে, এটা প্লাস এটা বের করবে, দেখবে সেটা সমান সমান 2 ইন্টু এটা আসছে কিনা, চলে আসবে, খুব সহজ, দেখবে চলে আসবে। এই অঙ্কটা দেখো, বলেছে ইফ দ্য পিএথ টার্ম, কিউএথ টার্ম অ্যান্ড আরএথ টার্ম অফ অ্যান এপি বি ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ অ্যান্ড ক্যাপিটাল আর, এখানে কিন্তু স্মল পি কিউ আর আছে, এখানে ক্যাপিটাল পি কিউ আর আছে, অর্থাৎ স্মল পিএথ টার্ম ইকুয়াল টু ক্যাপিটাল পি, স্মল কিউএথ টার্ম ইকুয়াল টু ক্যাপিটাল কিউ, স্মল আরএথ টার্ম ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে আমাদের এই রিলেশনটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে শুরু করা যাক। অঙ্কটাতে এ এবং ডি বলা ছিল না, অর্থাৎ ফার্স্ট টার্মটা এবং কমন ডিফারেন্সটা বলা ছিল না, তাই আমি ধরে নিয়েছি ফার্স্ট টার্মটাকে এ ধরে নিয়েছি, কমন ডিফারেন্সটাকে ডি ধরে নিয়েছি। এখন আমাদের পিএথ টার্মটা ক্যাপিটাল পি বলেছিল, অর্থাৎ স্মল পিএথ টার্মটা ক্যাপিটাল পি বলেছিল। তাহলে আমরা ফর্মুলা বসিয়ে দিই, এ প্লাস এন মাইনাস ওয়ান হবে না, এটা কিন্তু স্মল পি, পি মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এটা সমান সমান আমাদের বলা ছিল ক্যাপিটাল পি, আমি পিটা একটু বড় করে লিখছি। একই রকম ভাবে টি স্মল কিউ সমান সমান কত আসবে, এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, সেটা সমান সমান ক্যাপিটাল কিউ বলা ছিল। আর বলা ছিল টি স্মল আর সমান সমান এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান ক্যাপিটাল আর। তাহলে আমরা ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর এর ভ্যালু পেয়ে গেছি। আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে নিয়েছি, যেটা প্রমাণ করতে বলেছিল তার লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এটা। বাইরে সব স্মল
পি কিউ আর আছে, আর ভেতরে মানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে সব ক্যাপিটাল পি কিউ আর আছে। তোমরা এখন কি করবে, আমি আর করবো না, এর পরের পোর্শনটু তোমরা বাড়িতে করে নেবে। তোমরা কি করবে, এই যে ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর এর ভ্যালু পেয়ে গেছি, সেগুলো এখানে বসিয়ে দেবে, ব্র্যাকেটের ভেতরে টার্মগুলোতে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ যা হবার হবে হয়ে লাস্টে সব কেটে কুটে শূন্য হয়ে যাবে। তাহলে তোমরা এটা করে নেবে। Find the sum of the series 1 square minus 2 square plus 3 square minus 4 square plus 5 square minus 6 square plus up to 2n terms। তাহলে শুরু করা যাক। যে সিরিজটা দেওয়া ছিল সেটা আমি খাতায় তুলে নিয়েছি। এই সিরিজটা কিন্তু কোনো এপিতে নেই, কারণ 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার এর কোনো কমন ডিফারেন্স খুঁজে পাওয়া সম্ভব নয়। কিন্তু যদি একটু অন্যরকমভাবে ভাবো তাহলে এটা এপিতে কনভার্ট হয়ে যাবে, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। কি করছি, 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ারকে একটা পার্ট, 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার একটা নিচ্ছি, প্লাস 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার আপ টু এরমভাবে, তাহলে কতগুলো ব্র্যাকেট আসবে, এন। ঠিক আছে, তাহলে তখন কিন্তু হয়ে যাবে আপ টু এন এথ টার্মস। এটা কিন্তু খেয়াল রাখবে, আপ টু এন এথ টার্মস। ঠিক আছে, এই একটা ব্র্যাকেট আমরা দুটো করে টার্ম নিয়ে একটা একটা করে ব্র্যাকেট ক্রিয়েট করেছি, তাহলে এই এখানে 2n খানা টার্মস ছিল, কিন্তু যখনই আমরা দুটো করে টার্ম নিয়ে একটা করে ব্র্যাকেট ক্রিয়েট করলাম তখন এটা n খানা টার্মস হয়ে গেল। এখন 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে কত, মাইনাস 3, 3 স্কোয়ার এটাও মাইনাস হবে, 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 9 মাইনাস 16 তার মানে হচ্ছে মাইনাস 7। আচ্ছা, এটা 25 মাইনাস 36 তার মানে মাইনাস 11 অ্যান্ড সো অন, এরমভাবে কত দূর যাবে, আপ টু nth টার্ম। তাহলে এটা হচ্ছে আপ টু nth টার্ম। এখন আমি যদি মাইনাসটাকে কমন নিয়ে নিই তাহলে 3 প্লাস 7 প্লাস 11 প্লাস ডট ডট করে আপ টু tn লিখে দিচ্ছি। এখন এইটা এপিতে আছে, 3 প্লাস 4 7, 7 প্লাস 4 11, অর্থাৎ এই সিরিজটা আমরা এবার যোগ করে নিতে পারবো। এনটা এনই থাকবে, রেজাল্টটা এন দিয়ে আসবে। এ জানি এ হচ্ছে 4 অ্যান্ড ডি হচ্ছে এ হচ্ছে 3 অ্যান্ড ডি হচ্ছে 4। তোমরা তাহলে এই সিরিজটার সামটা বের করে নিও। এই অঙ্কটা দেখো 24 কি বলেছে, দ্য পারপেন্ডিকুলার অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 9 সেন্টিমিটার অ্যান্ড দ্য 3 সাইডস আর ইন এপি, ফাইন্ড দ্য ইন্টিগ্রাল ভ্যালু অফ দ্য লেন্থ অফ দ্য হাইপোটেনাস। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লম্বটা দেওয়া আছে 9 সেন্টিমিটার বা পারপেন্ডিকুলারটা দেওয়া আছে 9 সেন্টিমিটার, আর আমাদের হাইপোটেনাসটা বের করতে হবে। তার সাথে আরেকটা শর্ত দেওয়া আছে যে সাইডগুলো এপিতে আছে। তাহলে শুরু করা যাক। পারপেন্ডিকুলারটা 9 সেন্টিমিটার দেওয়া ছিল, সেটা আমি লিখে নিয়েছি। তার সাথে অন্য দুটো সাইডস আমি ধরে নিয়েছি 9 প্লাস ডি এবং 9 প্লাস 2d। এইভাবে ধরার কারণ কি, কারণ আমাদের বলে দিয়েছিল সাইডগুলো এপিতে আছে। এখন আমরা কি করব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। পিথাগোরাসের সূত্রের ক্ষেত্রে আমরা জানি, বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি সবচেয়ে বড় সাইডটা হাইপোটেনাস হয়। তাহলে 9 প্লাস 2d আমরা হাইপোটেনাস হিসেবে ধরবো, আর 9 প্লাস ডি আর 9কে পারপেন্ডিকুলার তো 9 দেওয়াই আছে, আর 9 প্লাস ডিকে আমরা বেস হিসেবে ধরবো। তাহলে এরপরে আমাদের যে কাজটা হবে একেবারে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দেওয়া। তাহলে দেয়ারফর 9 প্লাস 2d হচ্ছে হাইপোটেনাস, তাহলে 9 প্লাস 2d হোল স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার প্লাস 9 প্লাস ডি এর হোল স্কোয়ার, অর্থাৎ হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। এটাকে যদি তোমরা সিম্পলিফাই করো, এটা ডি এর কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। তো ডি এর কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমি এখন বের করে নিচ্ছি। আমি এটা অন্য জায়গায় করে বের করেছি। এটাকে যদি সিম্পলিফাই করা হয় তাহলে এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসে। এটাকে যদি আমি মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে আসবে ডি প্লাস 9 আর ডি মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে ডি এর ভ্যালু আসছে -9 এবং 3। কিন্তু আমি যদি ডি ইকুয়াল টু -9 নিই তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে সাইড 0 হয়ে যাবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই থাকবে না। তাহলে ডি ইকুয়াল টু -9টা হবে না, তার মানে ডি ইকুয়াল টু 3টা হবে। ঠিক আছে, ডি ইকুয়াল টু 3 হলে হাইপোটেনাস কোনটা, 9 প্লাস 2d, তাহলে 9 প্লাস 6 মানে 15। আরেকবার বলছি, ডি ইকুয়াল টু 3টা হবে, আমাদের হাইপোটেনাস বের করতে বলেছিল। 9 প্লাস 3d হচ্ছে 9 প্লাস 3 ইন্টু 2 6, তাহলে 9 প্লাস 6 15 হচ্ছে হাইপোটেনাস। তোমরা তাহলে লিখে নিও, আমি আর করছি না। আজকের ক্লাস এখানেই শেষ হলো। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা সহজেই খুঁজে পাবে এবং ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশনও পেয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।